হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমি একটা শর্ট ফিল্ম তৈরি করেছি যেটার নাম সময়। আমি এবং অনিন্দিতা কুন্ডু মিলে শর্ট ফিল্মটাকে ডাইরেক্ট করেছি। আমাদের ডেবিউ শর্ট ফিল্ম বেরিয়ে গেছে ইটস রিভিউ টাইম ইউটিউব চ্যানেলে। যারা যারা এখনো শর্ট ফিল্মটা দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো, যান গিয়ে শর্ট ফিল্মটা দেখুন এবং দেখে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই প্রচেষ্টাটা, আমাদের প্রথম প্রচেষ্টাটা আপনাদের কিরকম লাগলো। ভালো খারাপ যা ইচ্ছা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা মাথা পেতে আপনাদের সব কমেন্ট নিতে প্রস্তুত। এবার এই শর্ট ফিল্মটার কথা এলো কেন? কারণ আমি যেহেতু একটা শর্ট ফিল্ম বানিয়েছি, ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা তো আপনারা দেখে বলবেন, বাট যেহেতু বানিয়েছি সেহেতু জানি একটা শর্ট ফিল্ম বানানোর পেছনে কতটা খাটনি থাকে, সেটা ভাবার পেছনে কতটা খাটনি থাকে এবং সেটা যখন এক্সিকিউট করতে হয় তার পেছনে কতটা খাটনি থাকে। একটা ফুল ফ্লেজেড মুভি বানানো, একটা শর্ট ফিল্ম বানানো, এই দুটোর মধ্যে না খাটনির কোনো পার্থক্য নেই, দুটোতেই সমান খাটনি প্রোভাইড করতে হয়। হ্যাঁ, লেন্থটা কম হয়ে যায় যেহেতু, তো সেইখানে এই কম লেন্থের মধ্যে কেউ 10 মিনিটের শর্ট ফিল্ম বানায়, কেউ 15 মিনিটের, কেউ 20 মিনিটের। তো এটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় যে আমি একটা স্টোরি বা একটা গল্প কিভাবে ওইটুকু শর্ট টাইমের মধ্যে লোকজনকে প্রোভাইড করব, বা অডিয়েন্সকে আমি এই ছোট টাইমের মধ্যে কি কি প্রোভাইড করতে পারি। এই জিনিসগুলো ভাবতে যেই ধরনের মাথা খাটাতে হয় না, সেটা যেহেতু আমি বানিয়েছি আমি জানি যে এর পেছনে কতটা লেবার দিতে হয়। এবার ঠিক সেরকম একটা শর্ট ফিল্ম আমি কালকে ইউটিউবে দেখলাম, নাম হচ্ছে বাসা। বাসা মানে ঘর। এই শর্ট ফিল্মটা দেখুন, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম, বাংলার শর্ট ফিল্ম, বাংলাতে অ্যাভেলেবেল আছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, ফ্রিতে অ্যাভেলেবেল আছে। আপনারা যা কাজ করুন, যেখানে যে কাজ করুন, 20 মিনিটের 21 মিনিটের শর্ট ফিল্মটা কাইন্ডলি একটু টাইম বার করে দেখুন। সত্যি কথা বলছি, ছিটকে যাবেন। অনির্বাণ পল এটা ডাইরেক্ট করেছে, স্টোরি লিখেছে এবং অ্যানিমেশনও করেছে অনির্বাণ পল। তো এই শর্ট ফিল্মটা আপনি গিয়ে দেখুন, একটা শর্ট ফিল্ম কোন লেভেলে যেতে পারে এবং তার কাজ কোথায় যেতে পারে। আমরা যখনই বলি যে বাংলা সিনেমার বাংলা কন্টেন্টের পাশে দাঁড়াবো, এবং দাঁড়াবো বলে আমরা কিন্তু সেভাবে দাঁড়াতে পারি না। ঠিক আছে, আমরা বড় বড় স্টারদেরকে ব্যাক করি, বড় বড় প্রোডাকশন হাউসদের কথা বলি, কিন্তু এই যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যারা সত্যি বাংলাতে ভালো কাজ করতে চাইছে, তাদেরকেও এবার সামনে আনা উচিত। অ্যাজ অডিয়েন্স আমাদেরকে তাদেরকেও একবার সাপোর্ট করা উচিত। কারণ এই কন্টেন্ট ক্রিয়েটার গুলোই হয়তো হতে পারে পরবর্তীকালে গিয়ে আউটস্ট্যান্ডিং কিছু কন্টেন্ট বার করলো। অনির্বাণ পলের এই বাসা বলে যে শর্ট ফিল্মটা আছে, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, আপনি যান গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কেন এতগুলো কথা বললাম এই শর্ট ফিল্মটা রিভিউয়ের আগে। এবার আমি এই শর্ট ফিল্মটা রিভিউ করব। প্রথমে বলে দিই কোনো নেগেটিভ দিক নেই। এবার পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, তো প্রথমেই যেটা চোখে পড়ে বা যেটা মাথায় আসে সেটা হচ্ছে অ্যানিমেশনটা কেমন। বাংলায় তৈরি শর্ট ফিল্ম, আপনি ভাবতেই পারেন যে অ্যানিমেশন কতই বা ভালো হবে বস, তাই না? বাংলায় একটা বাজেট আছে, বাংলায় তৈরি শর্ট ফিল্ম কত আর ভালো অ্যানিমেশন প্রোভাইড করতে পারবে আপনাদেরকে। যারা এই কথাটা ভাবছেন না, তারা পুরোপুরি ভুল। আপনার মনে হবে যে খাতার মধ্যে রং তুলি দিয়ে কেউ ছবি এঁকেছে, সেই ছবিটা আপনি অ্যানিমেশনের মাধ্যমে দেখছেন। অ্যানিমেশনে যেই লেভেলের কাজ করা হয়েছে, যে লেভেলের ক্রিয়েটিভিটি করা হয়েছে, সেটা জাস্ট আপনাকে ছিটকে দেবে। বাংলার কাজ বলে আপনার মনেই হবে না, অথবা আপনার কোনোভাবেই এটা মনে হবে না 20 মিনিটের 21 মিনিটের শর্ট ফিল্মটা দেখতে গিয়ে যে আমি একটা সস্তার কোনো শর্ট ফিল্ম দেখছি, আমি সস্তার কোনো কন্টেন্ট দেখছি, বা সস্তার কোনো অ্যানিমেশন দেখছি, যেটা টাকার অভাবে নর্মালি একটা বার করে ছেড়ে দেওয়া হয়েছে। এবং অ্যানিমেশন দুর্দান্ত, প্রফেশনাল লোকদেরকে ইয়ে করে যে অ্যানিমেশনটা করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন যে করেছে অ্যানিমেশনটা। এখানে তো লেখা আছে অনির্বাণ পল করেছে অ্যানিমেশন, তো উনি একা করেছেন, ওনার সাথে আরো কেউ আছে আমি জানি না। তো অনির্বাণ পলের নাম লেখা আছে যেহেতু, তার নামটা নিয়েই বলছি যে তিনি যে প্রফেশনাল, তিনি যে অ্যানিমেশনের কাজ আউটস্ট্যান্ডিং লেভেলের জানে, সেটা আপনি বুঝতে পারবেন। কি অ্যানিমেশন বস, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ছোট ছোট মুভমেন্ট, হাড়ির থেকে রস পড়ছে, পিঁপড়ে যাচ্ছে, প্রত্যেকটা ছোট ছোট অ্যানিমেশনের জায়গা এত ভালোভাবে তুলে ধরেছে, সেটা জাস্ট অনবদ্য। ভয়েস ওভার, যখন আপনি অ্যানিমেশন কোনো জিনিস দেখেন, অ্যানিমেটেড কোনো জিনিস দেখেন, ভয়েস ওভার একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে ভয়েস ওভার ভালো। দুটো বাচ্চার গল্প আমি বলছি না, দুটো ভাইয়ের গল্প, অ্যাকচুয়ালি গল্প আমি বলছি না। 20 মিনিট 21 মিনিটের শর্ট ফিল্ম, গল্প আর আপনাদের কি বা রিভিল করবো? রিভিল করলে সবকিছু রিভিল হয়ে যাবে, দেখার মজাটা চলে যাবে। সেই জন্য যান গিয়ে দেখুন, গল্প আমি রিভিল করছি না। কিন্তু এই যে দুই ভাইয়ের গল্প, তাদের যে ভয়েস ওভার দিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে সেট করেছে সেটা খুব ভালো। এটা আপনারা হয়তো অনেকে আবার বলবেন যে তুমি আবার একটু বাড়িয়ে বলছো। অপু দুর্গার টাইমে যেরকম অপু দুর্গার সিনেমাতে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা শুনতে পাচ্ছিলাম, যেটা ভাই বোনের সম্পর্ক, তার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গ্রামের যে একটা পরিবেশ, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে উঠে আসে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে যেভাবে ইউজ করা হয়েছে সেটাও জাস্ট অসাধারণ। লাভলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব ভালো।
এবার আসি মেন পার্টে, যে গল্পটা কেমন। গল্প আমি রিভিল করছি না, গল্প আমি এক ফোঁটা আপনাদের বলবো না, গল্পটা আপনারা দেখুন। এই গল্পটা না আপনাদেরকে ভাবাবে, আপনাদেরকে ইমোশনাল করবে, আপনাদেরকে হাসাবে এক একটা জায়গায়, এবং আপনাদেরকে ভয়ও পাওয়াবে। এই গল্পটার মধ্যে এত জিনিসপত্র আছে, এত মেটেরিয়াল আছে, যে প্রত্যেকটা জায়গায় গল্পটা কিন্তু আপনার সাথে থাকে, এবং অনেক দিন এই গল্পটা আপনার সাথে থেকে যাবে। এবং গল্পের পেছনে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই মেসেজটাও কিন্তু বেশ ভালো। বাসা বা ঘর বা নেস্ট যাই বলতে পারেন, সেই বাসা নিয়ে যেভাবে মেসেজ তুলে ধরা হয়েছে গল্পের পেছনে, সেটা আউটস্ট্যান্ডিং, অনবদ্য। তো এই ছিল বাসা বলে শর্ট ফিল্মটার রিভিউ। যান গিয়ে দেখুন, যারা ভালো কন্টেন্ট দেখতে চান, যারা বাংলা সিনেমার পাশে থাকতে চান, তারা যান গিয়ে দেখুন, দেখে এসে কমেন্ট করে জানেন যে আপনাদের এই শর্ট ফিল্মটা, অ্যানিমেটেড শর্ট ফিল্মটা কিরকম লাগলো। আর আমরা যে শর্ট ফিল্মটা বানিয়েছি সময় বলে, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যান গিয়ে সেটাও দেখুন, দেখে এসে কমেন্ট করে জানান যে আপনাদের সময় বলে শর্ট ফিল্মটা, আমাদের প্রথম প্রচেষ্টা, সেটা আপনাদের কিরকম লাগলো। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।